হ্যালো সুজামেন, ওয়েলকাম অফ ফান একাডেমি জার্মান স্টাডিজ। এবং আজকে আমরা যেটা শিখতে চলেছি ওটা হচ্ছে সিঙ্গুলার টু প্লুরাল কনভার্সন অর জিঙ্গুলার টু প্লুরাল কনভার্সন। প্রথমে বলে দিই, অল জেন্ডার প্লুরাল আর্টিকেল ডি এমন একটা প্লুরাল আর্টিকেল যেটা প্রত্যেকটা জেন্ডারের আগে প্রযোজ্য। এবারে আমরা এই ভিডিওতে কিভাবে একটা জার্মান নাউন সিঙ্গুলার টু প্লুরাল কনভার্ট হয় বা কিছু অ্যাড করে কি কিছু না অ্যাড করে সেটা দেখব। প্রথমে মাস্কুলিন সাবস্ট্যান্টিভ বা ম্যাসকুলাইন নাউন কিভাবে সিঙ্গুলার টু প্লুরাল কনভার্ট হয়। প্রথমে অ্যাডিং ই এট দ্য এন্ড, একটা ম্যাসকুলাইন নাউনের শেষে ই যোগ করে সেটাকে প্লুরাল কনভার্ট করা যেতে পারে। যেমন দি Tage, the days worden are getting kürzer, মানে shorter, the days are getting shorter. Die Tage worden kürzer, the days are getting shorter. The Tag মানে the day singular noun, আর the Tage and the days plural noun। তাহলে এটা তো ম্যাসকুলাইন আর্টিকেল সিঙ্গুলার আর এটা প্লুরাল আর্টিকেল, তাই এটা ম্যাসকুলাইন সিঙ্গুলার আর্টিকেল যেহেতু ঠাগের পাশে বসেছে, কারণ ঠাগ সিঙ্গুলার মানে দ্য ডে, এ সিঙ্গেল ডে বোঝাচ্ছে। আর এটা দ্য ডেজ, এ নাম্বার অফ ডেজ, এটা প্লুরাল ঠাগ। আর কিভাবে করা হচ্ছে, ঠাগ হচ্ছে সিঙ্গুলার নাম, তার সাথে অ্যাট দ্য এন্ড ই যোগ করে সেটা প্লুরাল করা হয়েছে। একইভাবে দি হুন্ড, দ্য ডগস schlafen dort are sleeping there, the dogs are sleeping there, the Hund is schlafen dort। তাহলে the Hund সিঙ্গুলার, হুন্ড মানে একটা ডগ, the dog, the Hund, the dogs কি করা হয়েছে, হুন্ড সিঙ্গুলার অ্যাডিং ই এট দ্য এন্ড, শেষে একটা ই যোগ করে দেওয়া হয়েছে, হুন্ড মানে the dogs। আবার এমন অনেক জার্মান নাউন্স আছে যার প্রথমে যে ভাওয়েলসটা আছে সেটা এ হতে পারে, উ হতে পারে বা উ হতে পারে, তার সাথে উমলাট যোগ করে এবং অ্যাট দি এন্ড ই যোগ করে সেটাকে প্লুরালে কনভার্ট হয়। যেমন দি বাউম মানে দ্য ট্রিজ verlieren are losing ihre Blätter, the leaves, the Bäume verlieren ihre Blätter, the trees are losing their leaves। তাহলে the baum, a single tree, the baum, আর the baum মানে the trees মানে a group of trees, but the trees কিভাবে করা হয়েছে, baum এর সাথে অ্যাট দ্য এন্ড একটা ই যোগ করা আছে এবং প্রথমে যে ভাওয়েলটা ছিল প্রথম দিকে আ, তার উপর উমলাট যোগ করে এবং অ্যাট দ্য এন্ড ই যোগ করে সেটা প্রয়োগ করা আছে। যে ম্যাসকুলাইন সিঙ্গুলার নাউন সেটা হচ্ছে বাউম, এখানে আর এর উপর কোনো উমলাট নেই, কিন্তু এখানে আর এর উপর উমলাট আছে এবং অ্যাট দ্য এন্ড ই যোগ করা আছে, দেয়ারফর ইটস প্লুরাল এন্ড ইটস সিঙ্গুলার। নাম্বার 2, এমন অনেক জার্মান নাউন্স আছে মানে তার এন্ডে ইয়ার যোগ করে এবং অ্যাট দ্য বিগিনিং যে ভাওয়েলটা আছে সেটা আ হতে পারে, উ হতে পারে, উ হতে পারে, তার উপরে উমলাট যোগ করে এবং অ্যাট দ্য এন্ড ইয়ার যোগ করে সেটাকে ম্যাসকুলাইন সিঙ্গুলার নাউন টু ম্যাসকুলাইন প্লুরাল নাউনে কনভার্ট করা যেতে পারে। যেমন অ্যাডিং ইয়ার অ্যাট দ্য এন্ড উইথ আ উমলাট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ভাওয়েল, মানে ইয়ার নাউনটা শেষে যোগ হবে এবং মানে ওয়ার্ডের প্রথমে যে মানে ভাওয়েলটা আছে তার উপর উমলাট যোগ করে সেইটাকে মানে ম্যাসকুলাইন সিঙ্গুলার নাউন টু ম্যাসকুলাইন প্লুরাল নাউন কনভার্ট করা যেতে পারে। যেমন দি ম্যানা, the men spielen are playing football in the park, the men are playing football in the park, the men are spielen football in park। তাহলে the man এটা হচ্ছে সিঙ্গুলার, the man মানে the man, a single man। আর the manna মানে a group of men, the manna কিভাবে তৈরি হচ্ছে, মানের যে মান যে শব্দ তার অ্যাট দ্য এন্ডে ইয়ার যোগ হচ্ছে এবং মান এর প্রথম দিকে আ আছে, আ এর উপর দুটো উমলাট যোগ করা হচ্ছে, তাহলে দেখো এটা হচ্ছে ম্যানা, এবং ম্যানা মানে দ্য মেন, আর দ্য মান মানে হচ্ছে সিঙ্গেল ম্যান মানে সিঙ্গেল ম্যান। তারপর এটা দি ওয়াল্ডার, দি ফরেস্ট, হিয়ার মানে হিয়ার, জিন্দ আ ডিক্ট মানে ডেন্স মানে ঘন, und grün and green, the Wälder hier sind dicht und grün, the forests are dense and green। তাহলে সিঙ্গুলার হচ্ছে মানে সিঙ্গেল ফরেস্ট হচ্ছে the world মানে সিঙ্গেল ফরেস্ট, the forest সেটা হচ্ছে the world। কিভাবে হচ্ছে, ওয়ার্ল্ড যে শব্দটা ওটার অ্যাট দ্য এন্ডে ইয়ার যোগ হচ্ছে এবং
তার প্রথম দিকে যে ভাওয়েলটা আছে আ তার উপর umlaut যোগ করা হচ্ছে, therefore এটা প্লুরালে কনভার্ট হচ্ছে। নাম্বার 3 সেটা হচ্ছে অ্যাডিং এন অর এন এট দ্য এন্ড, মানে একটা উইক নাউন, উইক ম্যাসকুলিন নাউন, তার এন্ডে এন কি এন যোগ করা হচ্ছে এবং সেটা প্লুরালে কনভার্ট করা হচ্ছে। অ্যাডিং এন অর এন এট দ্য এন্ড, দি স্টুডেন্টেন, দ্য স্টুডেন্টস বিরাইটেন, মানে অ্যাকচুয়াল যে শব্দটা সেটা হচ্ছে ভবিরাইটেন, therefore তার মানে হচ্ছে প্রিপেয়ারিং, প্রিপেয়ারিং ভবিরাইটেন। কিন্তু জার্মান সিনট্যাক্স অনুযায়ী যে রুট ওয়ার্ড তার সামনে যে প্রেফিক্সটা বসে, যেমন ভবিরাইটেনে ভবিরাইটেন ভটা হচ্ছে প্রেফিক্স এবং এই প্রেফিক্সটা এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্সে চলে যায়, সেন্টেন্সের শেষে ভটা বা প্রেফিক্সে চলে যায় এবং যে রুট ওয়ার্ড ওটা তার ভার্ব পজিশনেই থাকে। বিরাইটেন হচ্ছে রুট ওয়ার্ড, এটা তার ভার্ব পজিশনে রয়ে গেছে আর তার আগে যে যে প্রেফিক্সটা ওটা এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্সে চলে গেছে। তাহলে মানে সেন্টেন্সটা কি দাঁড়ালো, দি স্টুডেন্টস bereiten are preparing sich themselves of them prüfungen for the exams. The students are preparing themselves for the exams. The student bereiten sich of them prüfungen ফরটা লাস্টে চলে গেছে। দি স্টুডেন্ট এটা হচ্ছে সিঙ্গুলার, মানে দ্য স্টুডেন্ট a single student আর a group of students, the students সেটা হচ্ছে the studenten, কিভাবে তৈরি হচ্ছে, স্টুডেন্ট এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, এর at the end of the noun en যোগ করে সেটাকে প্লুরালে কনভার্ট করা হচ্ছে। একইভাবে the bauern, the farmers ernten, harvest, thus getreide, the crops früh morgens, early morning, the farmers harvest the crops early morning, the bauern ernten, thus getreide früh morgens। তাহলে এখানে bauern কিভাবে তৈরি হচ্ছে, the farmer, a single farmer, সেটা হচ্ছে the bauer মানে হচ্ছে সিঙ্গেল ফার্মার, আর a group of farmers সেটা হচ্ছে দি বাওয়ান, কিভাবে তৈরি হচ্ছে, বাওয়া এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, এর সাথে এট দ্য এন্ড এন যোগ করা হচ্ছে, therefore making it plural, বাওয়ান, therefore it's plural and singular। নাম্বার 4 নো চেঞ্জ, এমন অনেক জার্মান শব্দ আছে যেটা সিঙ্গুলার যে ফর্ম সেটা যা, প্লুরাল যে ফর্ম সেটাও তাই। যেমন the Esel, the donkeys tragen মানে carry, schwere lasten heavy loads, the donkeys carry heavy load, the Esel tragen schwere lasten, সিঙ্গুলার হচ্ছে the Esel, the donkey। এবারে বুঝবো কি করে, কারণ যে প্লুরাল যে ফর্ম ওটাও যা, সিঙ্গুলার যে ফর্ম সেটাও তাই। বুঝবো কি করে, তার আগে যে আর্টিকেলটা বসে সেটা দেখে, যেমন ম্যাসকুলিন সিঙ্গুলার আর্টিকেল হচ্ছে ডে সিঙ্গুলার, therefore তারপরে যে নাউনটা বসছে সেটাও সিঙ্গুলারই হবে, এশিয়াল মানে দি ডঙ্কি, আর সিঙ্গেল ডঙ্কি। আর ডি হচ্ছে প্লুরাল আর্টিকেল, তারপরে যে নাউনটা বসছে ওটা প্লুরাল হবে, দি এশিয়াল মানে হচ্ছে ডঙ্কিজ। তো পরেরটা দি এঞ্জেলস singen im Himmel, মানে sing in the heaven, the angels sing im Himmel, তার মানে the angels are singing in the heaven। তাহলে the angel মানে হচ্ছে the angel, এক সিঙ্গেল অ্যাঞ্জেল, আর the angel মানে হচ্ছে a group of angels বা the angels, কারণ এর আগে প্লুরাল আর্টিকেল দি বসছে এবং এর আগে the masculine singular noun আর্টিকেল ডে বসছে, সেজন্য এটা সিঙ্গুলার এটা প্লুরাল। এবারে 5 নম্বরটা সেটা হচ্ছে লোন ওয়ার্ডস বা যেসব বিদেশি শব্দ জার্মানে এসছে সেগুলোকে সিঙ্গুলার টু প্লুরাল নাউন কনভার্ট করার জন্য at the end s যোগ করতে হয়, adding s at the end। তাহলে the shapes, a group of shapes are discussing over this new project, over the new project, the shapes are discussing over this new project, the shapes discussed over this new project। তাহলে the shape এটা সিঙ্গুলার, মানে the shape মানে হচ্ছে একটা shape, a single shape, the shape, আর the shapes মানে হচ্ছে গ্রুপ অফ শেপস, the shapes কিভাবে তৈরি হয়েছে, শেপ যেটা সিঙ্গুলার নাউন at the end তার s যোগ করে সেটা প্লুরাল করা হয়েছে। তারপর এটা the parks, মানে the parks sind মানে are full of Menschen, are full of people, the parks are full of people, the parks sind full of Menschen। তাহলে সিঙ্গুলারটা কি, the park মানে a single park, the park, আর the parks মানে হচ্ছে গ্রুপ অফ
fox, the fox, আর fox সিঙ্গুলার নাউন at the end s যোগ করে সেটা পুরো করা হয়েছে। এবারে ফেমিনিন সাবস্ট্যান্টিভ মানে জার্মান একটা ফেমিনিন নাউন কিভাবে সিঙ্গুলার টু প্লুরাল কনভার্ট হতে পারে। অ্যাডিং in or in at the end মানে একটা ফেমিনিন নাউনের শেষে in কি in যোগ করে সেটাকে প্লুরালে কনভার্ট করা যেতে পারে। যেমন the blumen, the flowers in garden duften herrlich, smells wonderful, the flowers in garden smells wonderful, the blumen in garden duften herrlich। তাহলে সিঙ্গুলারটা কি? the blumen মানে a single flower but the flower, আর the flowers মানে a book of flowers যেটা, but the flowers সেটা হচ্ছে the blumen। কিভাবে তৈরি হয়েছে? blumen এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, এর সাথে অ্যাডিং in at the end makes it plural, in যোগ করে প্লুরাল করা হয়েছে, কিন্তু blumen হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, the Türen, the doors schließen close automatically, the door close automatically, one is dunkel wird মানে when it gets dark, the Türen schließen automatic, one is dunkel wird মানে the door close automatically when it gets dark। তাহলে সিঙ্গুলারটা কি? the Tür মানে the door, a single door, আর a collection of doors by group of doors সেটা হচ্ছে the Türen, এটা প্লুরাল, এটা সিঙ্গুলার। Tür এটা হচ্ছে সিঙ্গুলার নাউন এবং অ্যাডিং in at the end makes it plural। এবারে নাম্বার 2 সেটা হচ্ছে একটা সিঙ্গুলার ফেমিনিন নাউনের শেষে ই যোগ করে, কিন্তু ম্যাসকুলিন ফেমিনিন নাউন্সের মতন এই সিঙ্গুলার ফেমিনিন নাউন্সের এন্ডে ই যোগ করার সাথে সাথে প্রথম দিকে যে ভাওয়েলসটা আছে এ হতে পারে, উ হতে পারে বা উ হতে পারে, তার সাথে উমলাট যোগ করতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই, শুধু জাস্ট অ্যাডিং ই এট দ্য এন্ড অনলি, মানে ফেমিনিন সিঙ্গুলার নাউন্সের শেষে ই যোগ করে, শুধু ই যোগ করে সেটাকে প্লুরালে কনভার্ট করা যেতে পারে। যেমন ইয়ে Kenntnisse, his knowledges in mathematics sind মানে wirklich beeindruckend মানে is বা really impressive, his knowledge is mathematics are really impressive, ihre Kenntnisse in mathematics sind wirklich beeindruckend। এবারে সিঙ্গুলারটা কি? দি নলেজ সেটা হচ্ছে দি Kenntnis মানে দি নলেজ, আর দি knowledges বা সেটা হচ্ছে বা his knowledges সেটা হচ্ছে ihre Kenntnisse বা দি knowledges সেটা হচ্ছে দি Kenntnisse। কিভাবে তৈরি করা হচ্ছে? Kenntnis সেটা সিঙ্গুলার নাউন এবং সেই সিঙ্গুলার নাউনটা শেষে ই যোগ করে অ্যাডিং ই এট দ্য এন্ড সেটাকে প্লুরাল করা হয়েছে। আচ্ছা, নাম্বার 3 লোন ওয়ার্ডস এর শেষে এস যোগ করে। লোন ওয়ার্ডস হচ্ছে যেসব বিদেশি শব্দ জার্মানি এসেছে, যেমন ম্যাসকুলিন নাউন্সে কি হচ্ছিল, যেসব লোন ওয়ার্ডস সেগুলো হচ্ছে সিঙ্গুলার টু প্লুরাল কনভার্ট করার জন্য এট দ্য এন্ড এস যোগ হচ্ছে, ঠিক ফেমিনিন নাউনে তেমন যেগুলো লোন ওয়ার্ডস সেগুলো সিঙ্গুলার টু প্লুরাল কনভার্সনের জন্য এট দ্য এন্ড এস যোগ করতে হবে, অ্যাডিং এস এট দ্য এন্ড। যেমন দি ক্যাফেস in diese Straße, in these streets sind মানে immer মানে always voll von Studenten, full of students, the cafes in the streets are always full of students, the cafes in diese Straße sind immer voll von the Studenten। সিঙ্গুলারটা কি? দি কাফে এটা হচ্ছে সিঙ্গুলার, আর প্লুরাল দি কাফেস। কিভাবে করা হয়েছে? কাফে এটা সিঙ্গুলার নাউন, অ্যাডিং এস এট দ্য এন্ড মেক্স ইট প্লুরাল, এটা প্লুরাল, এটা সিঙ্গুলার। নাম্বার 2 সেটা হচ্ছে দি ক্যামেরাস ক্লিকেন মানে ক্লিক, unterbrochen মানে নন স্টপ বা কন্টিনিউয়াসলি বা কনস্ট্যান্টলি, সেটা হচ্ছে unterbrochen। দি ক্যামেরাস ক্লিকেন unterbrochen, the cameras click continuously। তাহলে সিঙ্গুলারটা কি? দি ক্যামেরা মানে একটা ক্যামেরা, সিঙ্গেল ক্যামেরা, সেটা হচ্ছে সিঙ্গুলার। আর দি ক্যামেরাস মানে হচ্ছে a group of cameras, a collection of cameras। দি ক্যামেরাস কিভাবে করা হচ্ছে? ক্যামেরা সিঙ্গুলার নাউন, অ্যাডিং এস এট দ্য এন্ড। এবার হচ্ছে নয়টা সাবস্ট্যান্টিভ মানে একটা নিউটার নাউন কিভাবে সিঙ্গুলার টু প্লুরাল কনভার্ট হয় সেগুলো দেখা যাক। অ্যাডিং ই এট দ্য এন্ড মানে একটা নিউটার নাউনের শেষে সেটা সিঙ্গুলার টু প্লুরাল কনভার্ট করার জন্য ই আর যোগ করতে হবে। যেমন দি শাফার, দ্য শিপস, গ্রাউজন মানে আ গেজিং, অফ দ্য ভিশন, ওভার দ্য হরাইজন,
the ships are gazing over the horizon, the sharp gazing of the vision, মানে the ships are gazing over the horizon, তাহলে a single ship বা the ship, ship মানে এখানে ভেড়া, a single ship সেটা হচ্ছে the sharp মানে single ship, আর the sharp মানে হচ্ছে a group of ships, a collection of ships, ships the ships হয়ে যাবে। sharp মানে ships কিভাবে করা হয়েছে, sharp মানে হচ্ছে শিপ মানে এটা সিঙ্গুলার নাউন, এটাকে প্লুরাল করার জন্য অ্যাডিং ই এট দ্য এন্ড। তারপরটা ইজ দ্য হেড, আই সি দি টিয়ার দ্য অ্যানিমালস ইন জু, আই সি দ্য অ্যানিমালস ইন দ্য জু, ইজ দি টিয়ার ইন জু, তাহলে এ সিঙ্গেল অ্যানিমাল, দ্য অ্যানিমাল সেটা হচ্ছে দ্য টিয়ার, আর গ্রুপ অফ অ্যানিমালস, কালেকশন অফ অ্যানিমালস, দ্য অ্যানিমালস সেটা হচ্ছে দি টিয়ার। কিভাবে করা হচ্ছে, টিয়ার মানে আ সিঙ্গেল অ্যানিমাল, এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, অ্যাডিং ই এট দ্য এন্ড মেক্স ইট প্লুরাল। নাম্বার 2 সেটা হচ্ছে নো চেঞ্জ, এবং যেমন ম্যাসকুলাইন বললাম বা ফেমিনিন বললাম, তেমন নিউটার যে নাউন, এমন অনেক নিউটার নাউন আছে যেটা সিঙ্গুলার ফর্মেও যা প্লুরাল ফর্মেও তাই। যেমন die Mädchen, the girls singen, are singing a light, a song, die Mädchen singen a light, মানে the girls sing a song, তাহলে সিঙ্গুলারটা কি, das Mädchen। আচ্ছা বুঝবো কি করে, কারণ দুই জায়গায় সিঙ্গুলার ফর্মটাও এক, প্লুরাল ফর্মটাও এক, বুঝবো কি করে, তার আগের আর্টিকেলটা, যেমন ম্যাসকুলাইন কেস বা ফেমিনিন কেস হচ্ছিল, তার আগের আর্টিকেলটা থেকে বোঝা যাচ্ছিল যে এটা সিঙ্গুলার নাউন না প্লুরাল নাউন। ঠিক একইভাবে এই নয়ট্রাল সাবস্টান্টিভের ক্ষেত্রেও তার আগের আর্টিকেলটা থেকে বুঝতে হবে যে এটা সিঙ্গুলার নাউন কি প্লুরাল নাউন। যেমন মেখেন, মেখেন মানে গার্ল, দশ মেখেন এটা হচ্ছে নিউট্রাল সিঙ্গুলার আর্টিকেল, সেই জন্য এর পরে যে নামটা হচ্ছে এটা সিঙ্গুলার, মানে সিঙ্গুলার আর্টিকেল, নিউট্রাল সিঙ্গুলার আর্টিকেল দশ, কিন্তু এটা প্লুরাল আর্টিকেল দি, therefore এর পরে যে নামটা বসেছে ওটা প্লুরাল হবে। তি মেখেন মানে দ্য গার্লস, দশ মেখেন মানে আ সিঙ্গেল গার্ল, এ গার্ল, দ্য গার্ল, দশ মেখেন। তারপরটা দি র্যাস্টেল, র্যাস্টেল মানে হচ্ছে দ্য রিডলস বা দ্য পাজলস, ওয়ারেন ভয়েরিক মানে ডিফিকাল্ট, সুলন মানে ডিফিকাল্ট টু সলভ, the rastel মানে the puzzles are difficult to solve, the rastel ফরেনসরিক সুলন, তাহলে সিঙ্গুলারটা কি, rastel তার আগে যে সিঙ্গুলার আর্টিকেল নিউট্রাল সেটা বসছে দাস, নিউট্রাল সিঙ্গুলার আর্টিকেল দাস, যেহেতু এই রাস্টেল আগে বসছে therefore এই রাস্টেলটা সিঙ্গুলার, কারণ এর আগে সিঙ্গুলার আর্টিকেল বসছে, কিন্তু এখানে প্লুরাল আর্টিকেল দি বসছে therefore এই রাস্টেলটা প্লুরাল, the puzzles বা the riddles, কিন্তু এটা দি রিডল, a single riddle আর a group of riddles এটা। এবারে নিউট্রাল সাবস্ট্যান্টিভে যে লোন ওয়ার্ডস গুলো আছে, যেমন ম্যাসকুলাইন বা ফেমিনিন যে লোন ওয়ার্ডস গুলো, ওগুলো সিঙ্গুলার টু প্লুরাল কনভার্ট করার জন্য এট দ্য এন্ড এস বসছিল, ঠিক একই নিউট্রাল সাবস্ট্যান্টিভের ক্ষেত্রেও যে সিঙ্গুলার নাউন টু প্লুরাল নাউন কনভার্সনের জন্য এট দ্য এন্ড এস যোগ করতে হবে নাউনটার, যেমন অ্যাডিং এস এট দ্য এন্ড। দি আউটার্স, দ্য কজ, parken, a parked বা a parking of the Platz, মানে in the square, the cars are parking in the square, the outer parking of the Platz, তাহলে a single car but the car সেটা হচ্ছে this outer, a group of cars বা a collection of cars বা the cars সেটা হচ্ছে the outers, the outer হচ্ছে singular, the outers plural কি হবে, outer singular নাও, adding s at the end makes it plural। তারপরটা the restaurants, the restaurants, বিটেন, বিটেন মানে অফার, অ্যাকচুয়ালি শব্দটা সেটা হচ্ছে আনবিটেন, আনবিটেন মানে হচ্ছে অফার, কিন্তু জার্মান সিনট্যাক্স অনুযায়ী আনটা যেহেতু প্রেফিক্স, সেটা এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স চলে যাবে, সেন্টেন্সের শেষে আনটা চলে যাবে, এখানে সেন্টেন্সের শেষে আনটা চলে গেছে, আর বিটেন যেটা রুট ভার্ব ওটা ভার্ব পজিশনে রয়েছে, বিটেন ভার্ব পজিশনে রয়েছে। দি রেস্টুরেন্টস বিটেন অফার, লেখায় ডেলিসিয়াস, great meals, the restaurant offer delicious meals, the restaurants bieten লেখায় great on, তাহলে das restaurant মানে হচ্ছে a single restaurant, the restaurant, das restaurant, আর the restaurants মানে হচ্ছে a group of restaurants বা a collection of restaurants, আর কিভাবে করা হয়েছে রেস্টুরেন্ট, এটা হচ্ছে সিঙ্গুলার নাউন এবং অ্যাডিং এস আর দেন মেক্স ইট প্লুরাল। আচ্ছা এটা একটা খুব সিম্পল জিনিস, সেটা হচ্ছে টুইনস বা পেয়ারস হলে আর অলওয়েজ প্লুরাল, যেমন দি এলটন, এলটন মানে কি ফ্রেন্ডস,
ফেরেন্স হচ্ছে একটা পেয়ার, মানে মুটার und Vater, মানে মাদার এন্ড ফাদার, therefore it's a pair। এবং এটা যেহেতু পেয়ার, এটা প্লুরাল। গেন ইন কিনো, go to the cinema, the Eltern gehen im Kino, মানে the parents go to the cinema। এইটা প্লুরাল, দি Eltern, সেই জন্য প্লুরাল আর্টিকেল দি। দি Schuhe, মানে the shoes stehen vor der Tür, মানে is in front of the door, the Schuhe stehen vor der Tür, মানে the shoes are for the door। আর shoes মানে একটা পেয়ার বোঝাচ্ছে, a pair of shoes, Schuhe, therefore তার আগে যে আর্টিকেলটা বসছে ওটা প্লুরাল, কারণ এটা একটা প্লুরাল নাউন, Schuhe, a pair of shoes। আচ্ছা, এমন অনেক নাউন্স আছে যেগুলো ইংলিশে প্লুরাল হিসেবে কাউন্ট করা হলেও সেটা জার্মানে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হয়। মানে এই নাউন্সগুলো জার্মানে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হয়, কিন্তু ইংলিশে এটাকে প্লুরাল হিসেবে কাউন্ট করা হয়। যেমন শেরে মানে সিজার্স, কাঁচি, ইংলিশে প্লুরাল, জার্মানে সিঙ্গুলার। হসে মানে ট্রাউজার্স বা প্যান্টস, এটা ইংলিশে প্লুরাল কিন্তু জার্মানে সিঙ্গুলার। বিলে মানে স্পেকটাকলস, জার্মানে সিঙ্গুলার কিন্তু ইংলিশে প্লুরাল, গ্লাসেস যেটাকে বলে। সো গাইস, এই ছিল জার্মান সিঙ্গুলার প্লুরাল কনভার্সন, এবং আজকে এই পর্যন্তই। Vielen Dank fürs Anschauen meines Video. Bis bald in einem weiteren Video. Please like and subscribe.